সম্প্রতি মুক্তি পেয়েছে এক্সিট 8 নামের একটা মাথা নষ্ট করা সাইফাই জাপানিজ হরর মুভি, যেখানে একটা লোক এমন এক রহস্যময় মেট্রো স্টেশনের সাবওয়েতে ফেঁসে যায় যেখান থেকে এসে কিছুতেই বেরোতে পারে না। তো সাবওয়েতে কেন এরকম হচ্ছে? লোকটা কি আদৌ বেরোতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে এক্সিট 8 মুভির এক্সপ্ল্যানেশন। গল্পের শুরুতে আমরা একটা ছেলেকে দেখি মেট্রোতে জার্নি করতে। এই গল্পে চরিত্রদের কোনো নাম নেই, তাই গল্পের সুবিধার্থে এর নাম দেব লস্ট ম্যান। সে জাপানের একটা স্টেশনে মেট্রো থেকে নেমে সাবওয়ে দিয়ে বেরোতে গেলে হঠাৎ করে দ্য লস্ট ম্যানের কাছে তার এক্স গার্লফ্রেন্ডের কল আসলে জানতে পারে তার এক্স এখন হসপিটালে আছে এবং সে প্রেগনেন্ট, যেটা অবশ্য তাদেরই সন্তান। তবে সে জানে না বাচ্চাটার সাথে এখন কি করা উচিত। লস্ট ম্যান এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা সময় চেয়ে নিলে তখনই সাবওয়েতে খারাপ নেটওয়ার্কের কারণে কলটা কেটে যায়। এরপর সে গেট নাম্বার 8-এ এসে পৌঁছয়। এখন সাবওয়ে ফাঁকা, শুধুমাত্র একটা লোক সুটকেস নিয়ে উল্টো দিক থেকে তার পাশ দিয়ে হেঁটে বেরিয়ে যায়। তো সেখান থেকে লস্ট ম্যান নেক্সট করিডোরে আসলে দেখে পুনরায় সে এক্সিট 8-এর সামনে দাঁড়িয়ে এবং সুটকেস সাথে লোকটা পুনরায় তার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সে বুঝতে পারে না, কারণ সে একটু আগে 8 নাম্বার এক্সিট গেট ক্রস করে সামনের দিকে গেছিল, তাহলে আবার সে কেন এখানে ফিরে আসে? আর সাবওয়ের বাকি লোকরাই বা কোথায় গেল? হতভম্ব হয়ে লস্ট ম্যান পুনরায় সামনের দিকে এগোতে গেলে সে আরও একবার একই গেট নাম্বার 8-এর কাছে এসে পৌঁছয় এবং লোকটা তার পাশ দিয়ে বেরিয়ে যায়। এই পর্যায়ে এসে সে বুঝতে পারে কোনো না কোনোভাবে সে একটা লুপের মধ্যে ফেঁসে গেছে। সাথে এইটাও বুঝতে পারছে না ওই লোকটাই বাকে বা সে কেন বারবার তার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইবার পরের করিডোরে ঢোকার সময় তার নজর সাইডে লাগানো পোস্টারে পড়ে, যেখানে 8-এর জায়গায় লেখা ছিল 0। লস্ট ম্যান সেখানে লাগানো অ্যালার্ম সিস্টেম অন করার চেষ্টা করেও কোনো লাভ হয় না। ইতিমধ্যে সে অদ্ভুত লোকটাকে আবার দেখতে পেলে তাকে কিছু জিজ্ঞাসা করতেই যাবে, তখনই দেখে তার পিছনে লোকটা এসে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসছে, যা দেখে লস্ট ম্যান প্রচণ্ড ঘাবড়ে সামনের দিকে ছুটে পালিয়ে যায় এবং ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসে। এইরকমভাবেই আরও কয়েকবার তার সাথে একই ঘটনা ঘটে। সে হতাশ হয়ে ভাবতে থাকে হয়তো সে এইখান থেকে আর কোনো দিন বেরোতে পারবে না। এমন সময় 8 নাম্বার গেটের উপর থেকে রক্ত ঝরতে শুরু করে। এইটা দেখে সে ঘাবড়ে পালিয়ে যায়। তবে এইবার সে সামনের দিকে নয় বরং পিছনের দিকে যায়, কিন্তু সেইখানেও সে লোকটাকে সুটকেস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলে তার নজর পড়ে একটা নোটিশ বোর্ডের দিকে, যেখানে লেখা রয়েছে এক্সিট 1। আগে যখন সে সামনের দিকে যাচ্ছিল তখন বারবার সে এইরকমই এক্সিট 0 দিয়ে পেরোচ্ছিল, কিন্তু এখন সেখানে এক্সিট 1 লেখা। তো সেটা দেখে একটু আশা ফিরে পেলে তখনই তার নজর পড়ে সেখানে লেখা রয়েছে কিছু রুলস, যেটা পড়ে সে বুঝতে পারে এইখানে যদি কোনো অ্যাবনর্মাল বা অস্বাভাবিক ঘটনা ঘটে তাহলে তাকে পিছনের দিকে পালাতে হবে, আর যদি কিছু অস্বাভাবিক ঘটনা না ঘটে তাহলে সে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এমনভাবে সামনে পিছনে এগিয়ে তাকে 7টা এক্সিট গেট দিয়ে পেরোতে হবে এবং তারপরেই আসবে আসল এক্সিট গেট। বেসিক্যালি এইটা একটা গেমের মতো। যেখানে সে আছে সেটা হলো নাম্বার 1 লেভেল এবং তাকে এইরকমভাবে আরও 7টা লেভেল পেরিয়ে গেমটা জিতে এখান থেকে বেরোতে হবে। আর এই অস্বাভাবিক ঘটনাগুলো ঘটবে এক্সিট 8-এর করিডোরে। তাকে যেখানে বারবার যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যে সেখানে কি কি অস্বাভাবিক বা অ্যাবনর্মাল ঘটনা চলছে। এইভাবে সে লুপ থেকে বেরোতে পারে। যদিও গেমের আরেকটা নিয়ম অনুযায়ী যদি সে একবারও অস্বাভাবিক কিছু দেখে পিছনে না যায় বা ভুল করে তাহলে সে পুনরায় এক্সিট 0-তে ফিরে আসবে, অর্থাৎ তাকে গেমটা পুনরায় শুরু করতে হবে। এখন যেহেতু কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি তাই সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং সে আরও একবার এক্সিট 8 গেটের সামনে এসে পৌঁছলে সুটকেস হাতে নেওয়া লোকটা তার পাশ দিয়ে যথারীতি পেরিয়ে যায়। তখন লস্ট ম্যান তাকে জিজ্ঞেস করার চেষ্টা করে যে একটু আগে যখন গেটের উপর থেকে রক্ত ঝরছিল তখন সে পিছনের দিকে দৌড়ে গেছিল, তাহলে কি ওইটাই অস্বাভাবিক ঘটনা? তবে লোকটা তার প্রশ্নের উত্তর না দিয়ে আপন মনে সামনের দিকে এগিয়ে গেলে সেও সামনে চলে যায় এবং চারিদিকে একটা অস্বাভাবিক ঘটনা ঘটার অপেক্ষা করতে থাকে। তখনই লস্ট ম্যান লক্ষ্য করে সে পুনরায় এক্সিট 0-তে ফিরে এসছে। শুধু তাই নয়, এখন শুরু হয়েছে তার হাঁপানি, তাই ইনহেলার নিয়ে নিজেকে কিছুটা শান্ত করে সামনের দিকে এগিয়ে যায়। পুনরায় এরপর সে এসে পৌঁছয় এক্সিট 8-এ এবং সুটকেস নিয়ে লোকটা আরও একবার বেরিয়ে যায়। যদিও এইবার সে ফোন দিয়ে সবকিছুর ফটো তুলতে শুরু করে
কারণ কোথায় কি ছোট্ট ছোট্ট পরিবর্তন হচ্ছে তা তো মনে রাখা সম্ভব নয়, তবে মোবাইল সব কিছুই মনে রাখতে পারে। তাই সে লোকটার ফটো তুলে রাখে। এতক্ষণ কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটায় সে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু এইবার সে এক্সিট 0-তে নয় বরং এক্সিট 1-এ পৌঁছয়। তো লস্টম্যান মনের খুশিতে এক্সিট 1 থেকে সামনের দিকে এগোতে থাকে এবং এক্সিট 8-এ এসে মোবাইল বের করে তার তোলা ফটোগুলোর সাথে এইখানে সবকিছু স্বাভাবিক আছে কিনা চেক করতে শুরু করে। কিন্তু এইখানে খেয়াল করে যে তার মোবাইলের সব ছবিগুলো ডিলিট হয়ে গেছে। আচমকা সুটকেস হাতে থাকা লোকটা লস্টম্যানের পিছনে এসে দাঁড়ায় এবং সে আগের মতোই হাসতে থাকে। তবে সে এইবার ভয় না পেয়ে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু যতবারই সে এগোতে যায় ততবারই লোকটা পিছনে এসে হাসে। লস্টম্যান বুঝতে পারে এইটাই হচ্ছে অস্বাভাবিক ঘটনা, তাই সে সামনের দিকে না গিয়ে পিছনের দিকে পালিয়ে যায় এবং পৌঁছয় এক্সিট 2-এ। এতক্ষণে সে গেমের সব নিয়ম বুঝে গেছে, তাই এক্সিট 8-এ ফিরে এসে সে বিচক্ষণতার সাথে দেখতে থাকে এইখানে অস্বাভাবিক ঘটনা কি কি হতে পারে। তখনই সে একটা আলমারি থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সেটা খুলে দেখলে বাচ্চাটা আরও চিৎকার করতে থাকে। তখন ওর মনে পড়ে যে এখানে বাচ্চা থাকা তো স্বাভাবিক নয়, অর্থাৎ এইটাই হচ্ছে তাহলে অস্বাভাবিক ঘটনা। তাই সে এইবারেও পিছনের দিকে দৌড়ে পালিয়ে গেলে এসে পৌঁছয় এক্সিট 3-এ। এখন 4 বার এটা রিপিট করতে হবে, তারপরেই সে 8 দিয়ে বেরোতে পারবে। তাই সে তাড়াতাড়ি এক্সিট 3 থেকে এক্সিট 8-এ এসে পৌঁছে অস্বাভাবিক ঘটনার খোঁজ করতে থাকলে এইবারও সে একটা ঘটনা বুঝতে পেরে পিছনের দিকে পালিয়ে গেলে এসে পৌঁছয় এক্সিট 8-এ। একইভাবে কিছুক্ষণের মধ্যে এক্সিট 5-এ এসে পৌঁছায়। এখন সে বেশ আত্মবিশ্বাসী, কারণ এখন আর মাত্র 2 বার তাকে অস্বাভাবিক ঘটনা শনাক্ত করতে হবে। তাই সে তাড়াতাড়ি এক্সিট 8-এ এসে অস্বাভাবিক ঘটনার অপেক্ষা করতে থাকলে তখনই তার ফোনে আসে একটা কল। সেটা তার এক্স গার্লফ্রেন্ডের। সে ফোনটা তুললে গার্লফ্রেন্ড জানতে চায় সে কি সিদ্ধান্ত নিয়েছে, তবে লস্টম্যান জানিয়ে দেয় সে এখনও বাবা হওয়ার জন্য প্রস্তুত নয়, কারণ আজ মেট্রোয় আসার সময় একজন বাচ্চা ক্রমাগত কাঁদছিল এবং এর জন্য একজন লোক ভীষণ বিরক্ত হয়ে তার মাকে প্রচণ্ড অপমান করছিল। তবে সে চাইলেও কোনো প্রতিবাদ করতে পারেনি, এমনকি বাকিরাও কেউ প্রতিবাদ করেনি, কারণ সবাই ফোনের মধ্যে মুখ গুঁজেছিল। এর চেয়ে স্বাভাবিক আজকের যুগে আর কী বা হতে পারে। এই কারণে সে জানে না যে সে একজন ভালো বাবা হতে পারবে কিনা। তবে সে তাকে কথা দেয় যে এই লুপ থেকে বেরোনোর মাত্রই সে তার সাথে দেখা করবে। তার কল কেটে দিলে লস্টম্যান দেখে সে এইবার এক্সিট 6 নয় বরং 0-তে এসে পৌঁছেছে, অর্থাৎ সে কিছু একটা ভুল করেছে। তখনই তার মনে পড়ে সাবওয়েতে ঢোকার সাথে সাথেই তো তার ফোনের নেটওয়ার্ক চলে গেছিল, তাহলে এখন তার গার্লফ্রেন্ড তাকে কিভাবে কল করলো? অর্থাৎ এইটাই হচ্ছে সেই অ্যাবনর্মাল বা অস্বাভাবিক ঘটনা। আর সে এতটা ইমোশনাল হয়ে গেছিল যে এইটা তার মাথাতেও তখন ছিল না। এখন তাকে পুনরায় সবকিছু নতুন করে শুরু করতে হবে। এরপর প্রচণ্ড ভেঙে পড়ে লস্টম্যান। সে হতাশায় তার ব্যাগটা ছুঁড়ে ফেলে কাঁদতে শুরু করে। তবে কিছুক্ষণ পর শান্ত হয়ে আবার চেষ্টা করে এক্সিট 8-এ পৌঁছানোর। প্রথমে সে একটা অস্বাভাবিক ঘটনা খুঁজে পেলে লস্টম্যান এক্সিট 0 থেকে এসে পৌঁছয় এক্সিট 1-এ। এমন সময় এক্সিট 8-এর কাছে দেখতে পায় একটা বাচ্চাকে, কিন্তু এইখানে সুটকেস নেওয়া লোকটা ছাড়া তো আর কেউ ছিল না। তাহলে কি এই ছেলেটাই এখানে অস্বাভাবিক? তাই সে পিছনে ফিরে যায়, তবে এইবার সে এক্সিট 2-এ নয় বরং 0-তে এসে পৌঁছয়। লস্টম্যান বুঝতে পারে না তার সাথে এটা কি হলো, তাই জন্য সে আরও একবার ভালো করে নিয়মগুলো পড়তে গিয়ে দেখে বাচ্চাটা তার সামনে দাঁড়িয়ে। মানে এইটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং যা কিছু হচ্ছে সবই সত্যি। লস্টম্যান মনে করে হয়তো সেও তার মতোই এই লুপে ফেঁসে আছে। সে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে বাচ্চাটা এক্সিট 8-এ ফিরে এসে সুটকেস নেওয়া লোকটার দিকে হাত দেখালে লস্টম্যান বুঝতে পারে বাচ্চাটা নিশ্চয়ই এই লোকটাকে চেনে। আর এইখান থেকেই ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা জানতে পারি এই লোকটা হচ্ছে দ্য ওয়াকিং ম্যান। সে আর বাচ্চাটা একসাথে বেরোনোর চেষ্টা অনেকক্ষণ থেকেই করছিল। তারা একবার এক্সিট 8 অবধি পৌঁছেও গেছিল। লস্টম্যান যেমন প্রত্যেকবার এক্সিট 8-এর সামনে এসে ওয়াকিং ম্যানকে দেখতে পেত, সেরকমই বাচ্চাটা এবং তার লোকটা প্রতিবার একটা মেয়েকে দেখতে পেত যে একদম একইভাবে তাদের পাশ দিয়ে বারবার পেরিয়ে যেত এবং সে কোনো কথাও বলতো না। বাচ্চাটা ও ওয়াকিং ম্যান বুঝতে পেরেছিল যে মেয়েটার সাথে কথা বলে কোনো লাভ নেই। এখানে বাচ্চাটা অর্থাৎ দ্য বয় খুব কম কথা বললেও সে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান। বয় একদম ছোট থেকে ছোট জিনিস পর্যন্ত মনে রাখতে পারত। এমনকি সে ওই ওয়াকিং ম্যানকে সাহায্য করেছিল এক্সিট 5 অবধি পৌঁছতে। তারা যখন এক্সিট 6-এ আসে তখন তাদের পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা প্রথমবারের মতো কথা বলতে শুরু করে
এবং তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে। জানায় এদের মতো সেও একটা লুপে ফেঁসে আছে, তবে এইখান থেকে সে বেরোতে চায় না, কারণ এখান থেকে বেরোলেই আবার তাকে সবার মতোই একই রুটিন ফলো করতে হবে। মানে একই কাজ, একই জীবন, যেটা সে চায় না। বা আমরা কেউ কি চাই? বোধহয় হয়তো না। ওয়াকিংম্যান ভাবে মেয়েটা হয়তো সত্যি হারিয়ে গেছে এবং তাদের সাহায্য করতে চায়, কিন্তু সে তো আর এখানে থাকতে চায় না, কারণ সে একই রুটিন হলেও তাকে স্বাভাবিক পৃথিবীতে ফিরতে হবে। তখনই মেয়েটা অবান্তর কথা বলতে শুরু করলে ওয়াকিংম্যান ভয় পেয়ে বয়কে নিয়ে পিছনে পালিয়ে যায় এবং তারা এসে পৌঁছয় এক্সিট 6। অর্থাৎ আর মাত্র একটা এক্সিট, এরপরেই তারা বেরোতে পারবে এই লুপ থেকে। মনের খুশিতে ওয়াকিংম্যান এক্সিট 8-এর কাছে এসে সব কিছু মনে রেখে খুঁজতে থাকে যে এইখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে কিনা। তবে সে কিছু খুঁজে না পেলে সে পিছনে যাওয়ার বদলে চলে যায় সামনের দিকে এবং এক্সিট 7-এ পৌঁছানোর জায়গায় পৌঁছে যায় আবার এক্সিট 0-তে। এরপর ওয়াকিংম্যান কান্নায় ভেঙে পড়ে। প্রচণ্ড রাগে এসে রুলসের পোস্টারটাও ভেঙে দেয়, তবে সে হার মানে না। দ্য বয়ের থেকে তার এই ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে পুনরায় শুরু করে এক্সিট 0 থেকে। অস্বাভাবিক ঘটনা খোঁজার জন্য এক্সিট 8-এ ফিরে এলে ওয়াকিংম্যান সেখানে সিঁড়ি লক্ষ্য করে। সে ভাবে সিঁড়ি দিয়ে হয়তো তারা লুপ থেকে বেরোতে পারবে, তাই সে বয়কে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে চাইলে বয় তার সাথে যেতে চায় না এবং সে তাকে বারণ করে সিঁড়িতে ওঠার জন্য। তবে ওয়াকিংম্যান দ্য বয়ের কথা না শুনে সিঁড়ি দিয়ে বেরোনোর চেষ্টা করলেও এইটা কোনো কিন্তু বেরোনোর রাস্তা ছিল না, বরং ছিল একটা অস্বাভাবিক ঘটনা, মানে একটা ভুয়ো এক্সিট। মানে সে গেমে হেরে গেছে এবং সে আর কোনো দিন লুপ থেকে বেরোতেই পারবে না, আর সময়ের সাথে সে এই লুপের একটা অংশ হয়ে যাবে। এদিকে বয় বুদ্ধির জোরে বেঁচে যায় এবং সে এক্সিট 1-এ এসে পৌঁছায়। তারপরে সে এক্সিট 2-এ পৌঁছানোর জন্য এক্সিট 8-এ ফিরে আসে। তবে এইবার সে মেয়েটাকে দেখতে পায় না। দেখে ওয়াকিংম্যান সুটকের সাথে পেরিয়ে যাচ্ছে তার পাশ দিয়ে। তখন বয় তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু ওয়াকিংম্যান কথা বলে না। সে বুঝে যায় আগের মেয়েটাও হয়তো ওয়াকিংম্যানের মতোই লুপে সারা জীবনের জন্য হারিয়ে গেছে, অর্থাৎ এখন সে একা। তাকে যেমন করেই হোক একা এই অস্বাভাবিক ঘটনা শনাক্ত করে বেরোতে হবে। তাই সে এক্সিট 8-এ ফিরে এলে তার সাথে দেখা হয় লস্ট ম্যানের। তখন সে বয়কে অস্বাভাবিক ঘটনা ভেবে এক্সিট 5 থেকে পুনরায় 0-তে ফিরে গেছিল, আর তখন থেকে বয় তার পিছু করতে শুরু করে এবং তার পরের ঘটনা তো আমরা জানি। এবার বয় ও লস্টম্যান সিদ্ধান্ত নেয় তারা দুজন একসাথে মিশনটা শেষ করে লুপ থেকে বেরোবে। তারা এক্সিট 8-এ এসে অস্বাভাবিক ঘটনা শনাক্ত করার চেষ্টা করলে এইবারও তারা সফল হয় না। তাই এক্সিট 8-এ ফিরে এসে কি রয়েছে খুঁজতে থাকলে লস্টম্যান লক্ষ্য করে একটা পোস্টার, যেখানে একদল পিঁপড়ে তাদের মতোই লুপে ফেঁসে আছে। সে ভাবে যে এইখানে হয়তো কোনো অস্বাভাবিক কিছু আছে। তবে বয় কথা না শুনে সামনের দিকে যেতে শুরু করলে লস্টম্যান তাকে ফলো করে এবং তারা এক্সিট 1-এ পৌঁছয়। এখন পালা এক্সিট 2-এর। এই কারণে এক্সিট 8-এ ফিরে পুনরায় নতুন অস্বাভাবিক কোনো ঘটনার খোঁজ করতে লাগলে তারা সাবওয়ের একটা দরজায় কিছু টের পেলে এক্সিট 8 থেকে পিছনে ফিরে এক্সিট 2-এ পৌঁছয়, অর্থাৎ তারা এইবারও পাশ করেছে। এক্সিট 3 অবধি পৌঁছানোর জন্য তারা এক্সিট 8-এ ফিরে এলে হঠাৎ সাবওয়ের কারেন্ট চলে যায়। লস্টম্যান মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বয়কে খোঁজার চেষ্টা করলে আচমকা সে কিছু বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায় এবং দেখে এক্সিট 8-এর ব্যানারের উপর রয়েছে অদ্ভুত দেখতে সব প্রাণী, যদিও তাদের গোটা বডিতে রয়েছে মানুষেরই অঙ্গ। ওরা তার দিকে তাকে উপহাস করছে। প্রচণ্ড ভয় লস্টম্যানের হাত থেকে ফোনটা পড়ে গেলে বয় ফোনটা উদ্ধার করে অন্ধকার ভেদ করেই কোনোভাবে আতঙ্কের সাথে এক্সিট 3 অবধি পৌঁছলে কারেন্ট চলে আসে। অতঃপর এক্সিট 4-এ যাওয়ার জন্য এক্সিট 8-এ ফিরে এলে বয় লক্ষ্য করে 8-এর ব্যানারের ঠিক একদম নিচে দাঁড়িয়ে রয়েছে একটা মহিলা, যাকে এই বাচ্চাটা মা বলে সম্বোধন করে কান্নায় ভেঙে পড়ে। তবে কি এইটা কোনো অস্বাভাবিক ঘটনা? লস্টম্যান তাই তাকে মায়ের দিকে যেতে দেয় না, বরং তাকে নিয়ে পিছনের দিকে পালিয়ে এক্সিট 4-এ পৌঁছয়। ততক্ষণে বয় অজ্ঞান হয়ে যায়, কারণ সে তার মাকে একবার জড়িয়ে ধরতে চেয়েছিল। কিন্তু কেন? এইখান থেকে বেরোতে পারলেই তো সে তার মায়ের সাথে দেখা করতে পারবে। বয়ের জ্ঞান ফিরে এলে লস্টম্যান তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে জানায় বয় আসলে মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছিল, কিন্তু সে এখন মাকে খুব মিস করছে। বয় এর আগে একবারও লস্টম্যানের সাথে কথা বলেনি। সে এতক্ষণে বুঝতে পারে বয় কেন এত চুপচাপ ছিল। লস্টম্যান বয়কে কথা দেয় সে তাকে মায়ের কাছে পৌঁছে দেবে।
বয় এতক্ষণে তাকে বিশ্বাস করতে শুরু করে এবং তারা দুজনে মিলে চলে যায় পরবর্তী এক্সিটে পৌঁছানোর জন্য। তবে এইবারে এক্সিট 8-এ এলে বয় লক্ষ্য করে 8 উল্টোভাবে লেখা, অর্থাৎ এইটাই হয়তো অস্বাভাবিক ঘটনা। তাই তারা পিছনের দিকে পালিয়ে পৌঁছে যায় এক্সিট 5-এ। এরপর আর কোনো ভুল করা চলবে না, আর মাত্র দুবার চোখ কান খোলা রাখলেই তারা বেরিয়ে যেতে পারবে এই লুপ থেকে। তারা পুনরায় এক্সিট 8-এ এলে লস্ট ম্যান দেখে একটা দরজা খোলা রয়েছে। সে দরজায় উঁকি মারলে দরজার ওপরে দেখতে পায় একটা মেট্রো, যার মধ্যে রয়েছে লস্ট ম্যান, যেটা কিন্তু অবশ্য এক প্রকার ইলিউশন। এছাড়াও মেট্রোর মধ্যে থেকে ভেসে আসে বাচ্চার কান্নার আওয়াজ। তবে মেট্রোর মধ্যে থাকা লস্ট ম্যান সেদিকে পাত্তা না দিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে থাকে। এই দৃশ্য থেকে সাবওয়েতে থাকা লস্ট ম্যান বুঝতে পারে যে এইটাই হচ্ছে অস্বাভাবিক ঘটনা। তাই তারা পিছনের দিকে পালিয়ে চলে যায় এক্সিট 6-এ। সেখানে পৌঁছে দুজনেই বুঝতে পারে যে আর মাত্র একটা লেভেল পূর্ণ করলেই তারা এই লুপ থেকে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। তবে এইখান থেকে বেরিয়ে গেলে তারা জানে না তাদের আর দেখা হবে কিনা। তাই স্মৃতিচিহ্ন হিসেবে দ্য বয় লস্টম্যানকে উপহার দেয় একটা ঝিনুক। সেটা সাথে নিয়ে লস্টম্যান বয়কে নিয়ে চলে যায় শেষবারের মতো এক্সিট 8-এর অ্যাবনর্মাল ঘটনা খুঁজতে। তবে হঠাৎ এক বিশাল জলের ঢেউ তাদের দিকে ধেয়ে আসে। লস্টম্যান এইটাই অ্যাবনর্মাল ঘটনা বুঝতে পেরে বয়কে নিয়ে পালিয়ে যেতে চাইলে বয় পা পিছলে পড়ে যায় এবং জল তাকে ভাসিয়ে নিয়ে যায়। তবে লস্টম্যান তাকে ছেড়ে যায় না। সে তাকে বাঁচানোর চেষ্টা করলে সেও জলের স্রোতে ভেসে গেলে সে দেখতে পায় এক অদ্ভুত স্বপ্ন, যেখানে সে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে, আর একটা বাচ্চা তার দিকেই তাকিয়ে মা বলে ডাকছে। আর এই বাচ্চাটা অন্য কেউ নয় বরং দ্য বয়। অর্থাৎ সে স্বপ্নে বয়কে নিজেরও এক্স গার্লফ্রেন্ডের বাচ্চা হিসেবে দেখতে পায়। সে তাকে স্বপ্নেও একটা ঝিনুক দিচ্ছিল তার উপহার হিসেবে। তখনই স্বপ্ন ভাঙলে বাস্তব জগতে ফিরে এসে টের পায় স্বপ্নের দুনিয়া থেকে এখানকার পরিস্থিতি অনেকটাই আলাদা। জলের নিচে এসে বয়কে উদ্ধার করেছে ঠিকই, তবে তার জ্ঞান নেই। লস্টম্যান তাকে কোনো রকমে জলের উপর তুলে বাঁচিয়ে নেয়। এরপর বেশ কিছুটা সময় কেটে গেছে। বয়ের জ্ঞান ফিরলে দেখে তার আশেপাশে লস্টম্যান নেই, যদিও সে এখনো লুপের মধ্যেই আছে, মানে এক্সিট 8-এর পাশে। তখন তার মনে পড়ে যে এই পুরোটাই ছিল একটা অ্যাবনর্মাল ঘটনা, অর্থাৎ লুপ থেকে বেরোতে হলে তাকে এক্সিট 7-এ পৌঁছতে হবে। তাই সে মাথা ঠান্ডা রেখে পিছনের দিকে পালিয়ে পৌঁছে যায় এক্সিট 7-এ এবং সে তার প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করে এতক্ষণ ধরে ফেঁসে থাকা লুপ থেকে বেরোতে সক্ষম হয়। ওইদিকে লস্ট ম্যানও এক্সিট 8-এ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, মানে সেও তো সব লেভেল কমপ্লিট করে ফেলেছে আর এখন সে বয়ের মতনই স্বাধীন। লস্টম্যান এক্সিট গেট দিয়ে বেরিয়ে গেলে এতক্ষণ পর সে দেখতে পায় বাকি স্বাভাবিক মানুষদের। এইটা দেখে সে নিশ্চিত হয় যে সত্যিকারের সে লুপ থেকে বেরিয়ে আসতে পেরেছে। এখন সে তার গার্লফ্রেন্ডকে ফোন করে বলে যে সে হসপিটালে আসছে এবং সে বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। সে মেট্রোয় উঠলে শুনতে পায় একটা বাচ্চা কাঁদছে এবং একটা লোক এতে প্রচণ্ড রেগে তার মায়ের উপর চিৎকার করতে থাকে। তবে এই দৃশ্য সে প্রথমবার দেখছে না। এর আগেও সে যখন মেট্রো থেকে নেমে লুপে ফেসেছিল তখন সে কিন্তু এই দৃশ্যটা দেখেছিল। শুধু তাই নয়, গেট 5 থেকে এক্সিট গেট 6-এ যাওয়ার সময় সে আরও একবার এই দৃশ্যটা দেখেছিল। আর এই ঘটনার সাথেই শেষ হয় আজকের মুভি দ্য এক্সিট 8। এখন আমাদের বুঝতে হবে যে এই মুভিটা আমাদের কি বলতে চেয়েছে। একদম সহজ করে বলছি, সিনেমায় একজন মানুষ সাবের করিডোরে আটকে যায়। তাকে বলা হয় যে যদি কোনো অস্বাভাবিক কিছু দেখো তাহলে ফিরে যাও, আর যদি সব স্বাভাবিক লাগে তাহলে সামনে এগিয়ে চলো। কিন্তু সমস্যা হলো অস্বাভাবিকতাগুলো খুবই সূক্ষ্ম। এই পুনরাবৃত্তির মধ্যে বোঝা যায় লোকটা শুধু করিডোরে নয়, নিজের অতীতেও আটকে আছে। বিশেষ করে তার প্রাক্তন প্রেমিকার গর্ভাবস্থা আর শিশুকে দেখার মুহূর্তটা আসলে তার অপরাধবোধ, অপূর্ণতা আর না পারা দায়িত্বের প্রতীক। সে হয়তো সম্পর্কটা ধরে রাখতে পারেনি অথবা দায়িত্ব থেকে পালিয়েছিল। তাই সে বাচ্চা আর প্রেগনেন্সি বারবার এই একই ধরনের মানসিক অস্বাভাবিকতা নিয়ে ফিরে আসে। এছাড়াও পার্শ্ববর্তী যে কটা চরিত্র এখানে দেখানো হয়েছে তারা মুভির মেন চরিত্র বা আমাদের হেরে যাওয়ার আরেকটি রূপ। আসলে আমরা অনেক সময় জীবনে একই ভুল, একই স্মৃতি, একই আফসোসের লুপে ঘুরতে থাকি। আসলে যতক্ষণ না আমরা সে অস্বস্তিকর সত্যিটা স্বীকার করছি ততক্ষণ আমরা সামনেই এগোতে পারি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করে দিও। আর একটা সুন্দরী হাউসমেট বাড়িতে কাজ করতে এসে কি করলো সেটা জানতে হলে এই ভিডিওটা ক্লিক করো।